উত্তরবঙ্গের চা বলয় কি মানব পাচার চক্র? প্রশ্নটা উঠছে কারণ গত এক সপ্তাহে শিলিগুড়ি থেকে 90 জন তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। অভিযোগ, তাদের কাজের টোপ দিয়ে ভিন রাজ্যে পাচারের ছক ছিল। উদ্ধার হওয়া তরুণীদের মধ্যে বেশিরভাগই চা বাগানের বাসিন্দা। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। সাতাশে জুলাই রবিবার শিলিগুড়ি বাসস্ট্যান্ডে প্রধাননগর পুলিশের অভিযান। বেসরকারি একটি বাস থেকে 34 তরুণীকে উদ্ধার করা হয়। 22শে জুলাই এনজেপি স্টেশনে পুলিশের অভিযানে উদ্ধার 56 জন তরুণী। তরুণীদের ভিন রাজ্যে পাচারের চেষ্টার বিস্ফোরক অভিযোগ। উদ্ধার হওয়া তরুণীদের অধিকাংশই ডুয়ার্সের চা বাগানের বাসিন্দা। তাই তদন্তকারীদের সন্দেহ, পাচারকারীদের টার্গেট চা বাগান। सैलरी 14,000 बोला था, खाना पीना का काट के 10,000। कौन सा कंपनी में नौकरी दिलाएगा? तमिलनाडु का कंपनी है। तुम लोगों को तमिलनाडु ही लेके जा रहा था? हाँ। ধূপগুড়ি মহকুমায় অন্তত 27টি চা বাগান রয়েছে। অভিযোগ, অনেক বাগানে নিয়মিত বেতন হয় না, ফলে সংসার চালানো কঠিন। এসব গরিব পরিবারের মেয়েদেরই কাজের টোপ দেওয়া হয়, দেখানো হয় টাকার লোভ। কাজের খোঁজে বাড়তি উপার্জনের জন্য বহু এজেন্সি আছে, পয়সা প্রলোভন দিয়ে ওই মেয়েদেরকে এখান থেকে অন্য রাজ্যে ভিন রাজ্যে নিয়ে যাচ্ছে। যেখানে ইনকামের সোর্স অনেক কম, সেই জায়গাগুলোতেই দেখা যায় যে পাচারকারীরা অনেক বেশি সংখ্যা। ন্যাশনাল ইউথ পলিসি কিন্তু কোনো দিশা দেখাতে পারছে না। দিশা দেখাতে না পারার জন্য কি করছে, এটা কিন্তু প্রলোভনে চলে আসছে। মাঝখানে যাওয়ার পথে যে ওরা কোথায় চলে যায় অনেকেই ভাবা যায় না, কারণ অনেক লোক আছে যারা এখনও কিন্তু চা বাগানে নিখোঁজ। এরকম বাগান ধরুন ডুয়ার্সের অলমোস্ট প্রায় সব বাগানেই পাচারের শিকার কম বেশি আছে। বিশেষ করে ইউথরা 15 থেকে 29-এর ইউথরা এই প্রলোভনের শিকার হচ্ছে। একটা সময় দেখেছিলাম আরবিয়ান স্টেটগুলোতে বেশি চলে যাচ্ছিল। দুদফায় শিলিগুড়িতে তরুণীদের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। পাচারের অভিযোগে রবিবার এক মহিলা সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তরুণীদের তামিলনাড়ুতে কাপড়ের কারখানায় কাজের টোপ দেওয়া হয়। ছক ছিল শিলিগুড়ি থেকে বাসে রাঁচি, তারপর রাঁচি থেকে ট্রেনে তামিলনাড়ু। পাচার করে দিতে পারলে প্রতি তরুণী পিছু 4,000 টাকা। তামিলনাড়ুতে কোনো এক জায়গায় কাজ পাইয়ে দেবে নাম করে তাদেরকে নিয়ে যায়, যদিও তাদের কাছে লফুল অথরিটি বা ডকুমেন্টেশন সেরকম কিছু ছিল না। 34 জন এরকম মহিলাকে উদ্ধার করা হয়েছে। তারা বেশিরভাগই নাগরাকাটা, মেটেলি, কালচিনি, আলিপুরদুয়ার এইসব এরিয়ার। হিউম্যান ট্রাফিকিং কাজের নাম করে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়, তার বিরুদ্ধে সেন্সিটাইজেশন সবসময় চলে, সেটাও চলবে। রকি চৌধুরী ও পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা।